এক টুকরো নেট দিয়ে বানিয়ে নিন গোপালের জামা। দেখুন আমি এই গোপালের জামাটা বানিয়েছি মাত্র এক টুকরো নেট দিয়ে। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমি শ্রাবণী সাউ রানপুর থেকে বলছি। দেখুন আমার কাছে এক টুকরো নেট ছিল, একদম অল্প নেট ছিল। ওই নেটটা আমি ফেলে না দিয়ে ঠাকুরের একটা জামা বানাচ্ছি। দেখুন একটুখানি নেট, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। ওটি একটি লাল কাপড়ের মধ্যে আমি বসিয়ে নিয়েছি আগে ভালো করে। একটুকু আমি ছিট ফেলবো না, কারণ যেহেতু শীতটা একদমই কম, খুলবে না, সেই কারণে আমি পুরোটাই লাল কাপড়ের উপর বসিয়ে নিচ্ছি। বসিয়ে সমান মাপক করে আমি একটু কেটে নিচ্ছি। কেটে যে বাড়তি কাপড়টা আছে নেটটায়, সেটাও আমি একটা লাল কাপড়ের মধ্যে বসিয়ে নিচ্ছি। আমার বসানো হয়ে গেছে লাল কাপড়ের মধ্যে নেটগুলো। এবার আমি একটা অস্ত্রের মধ্যে এই প্রত্যেকটা কাপড় জুড়ে দেবো। সোজা করে জুড়বো, সোজা করে জোড়ার পর আমি একটু উল্টো করবো। প্রথমে আমি কেটে নিয়েছি প্রত্যেকটা কাপড়, কেটে নিয়ে এটাকে আমি সোজা করে জুড়বো। আমার কাপড়টা জোড়া হয়ে গেছে, এবার আমি এটাকে সোজা করে নেবো। দেখুন আমি সোজা করে নিয়েছি। সোজা করে এবার জায়গাটা খোলা আছে সেখানটা আমি একটু মুড়ে সেলাই করে দেবো এবং সুতো করে কেটে নেবো। তারপরে দেখুন কীভাবে মুড়ছি, এইভাবে মুড়ে নেব। এবার আমি একটু কেটে নেব দুদিকে। দেখুন গলা এবং হাতের দিকটা আমি একটু কেটে নেব। জিনিসটা ঠিক দেখুন এইরকম দেখাবে। একটু ভালো করে আমি শেপ করে নিয়েছি। শেপ করে নিয়ে এবার আমি ধারগুলো একটু সেলাই করে দিচ্ছি। প্রত্যেকটা ধার একটু ভালো করে সেলাই করলে সুতোগুলো উঠবে না এবং খুলে যাবে না। আমার সেলাই করা হয়ে গেছে প্রত্যেকটা ধার। দেখুন, আশা করি আপনারা বুঝতে পারছেন। দেখছেন কেমন আঙুলের মতন হয়ে গেছে। এবার আমি একটু লেস বসিয়ে নেব প্রত্যেকটা ধারে। এবার দেখুন আমার লেস বসানো পুরো হয়ে গেছে। জিনিসটা কেমন হয়েছে এবার দেখুন। এইভাবে মুড়লাম, ভালো করে দেখে নিন। এক ধারটা মুড়লাম আর এক দিকটা মুড়লাম। মুড়ে আমি এই উপর দিকটা সেলাই করে দেবো। আমার সেলাই করা হয়ে গেছে। দেখুন জিনিসটা একটা ব্লাউজের মতন হয়ে গেছে, কিন্তু এখানেই শেষ নয়। আমি ধার দিয়ে দুদিকে সেলাই করে নেবো একটু। আমার দেখুন ব্লাউজটা কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এরপর আমি ঘেরটা তৈরি করব। ঘেরটা একই রকমভাবে আমি সেলাই করে নিয়েছি, অস্ত্র করে সেলাই করে নিয়েছি। এবার অস্ত্রটাকে আমি এরকম 4 ভাঁজ করে কেটে একটা গোল মাপ নিয়ে নেবো এবং কাটা অংশটা রেখে দেবো। গোল মাপটা নিয়ে নিয়েছি। মাপটা নেওয়ার পর আমি এই উপর দিক দিয়ে একটু ভালো করে শেপ করে নিয়েছি। শেপ করার পর আমি একটা সেলাই দিয়ে দেবো গোল করে। সেলাই দেওয়ার পর আমি অস্ত্রটাকেও উল্টে নেব। আমি অস্ত্রটাকে উল্টে নিচ্ছি এবং উল্টে নিয়ে আমি মাঝখানটা একটু ভাঁজ করে আবার একটু কেটে নিচ্ছি। কাটার পর একটু কেটে নিচ্ছি পেছন দিকটা, কেটে এইভাবে মুড়ে নিচ্ছি। এবার আমি ঘেরের সাথে ব্লাউজটা সেলাই করে নিচ্ছি কোমরের দিকটা। দেখুন আমার সেলাই করা হয়ে গেছে। এবার আমি কোমরের দিকটা লেস বসিয়ে নিচ্ছি যাতে একটু সুন্দর দেখতে লাগে। আমার লেস বসানোটা হয়ে গেছে দেখুন। এবার ওড়নার মধ্যে যে লেসটা লাগানো ছিল আগে, সেই লেসটা আমি জামাটার ধার করে একটু বসিয়ে দেবো পুরোটা। এবার অবশিষ্ট কাপড় যেটা বেশি ছিল সেগুলো আমি সমান করে কেটে ফুলকো তৈরি করে নেবো দড়ির মধ্যে, যে দড়িটা আমি কোমরে লাগাবো। আমার প্রত্যেকটা দড়ি দেখুন রেডি হয়ে গেছে। আমি 4টে দড়ি বানিয়েছি, দেখুন তলাটা এবং ওপরটা। এবার আমি প্রত্যেকটা দড়ি উপর দিকটা আর কোমরের দিকটা লাগিয়ে নেবো। আমার দড়িটা লাগানো হয়ে গেছে। দেখুন এবার জামাটা কেমন হয়েছে। এবার আমি গোপালকে পরিয়ে আপনাদেরকে দেখাবো জামাটা কেমন হয়েছে। আগে আমি দড়িগুলো একটু বেঁধে দেখাচ্ছি।
মনেই হচ্ছে না এক টুকরো নেট দিয়ে আমি জামাটা বানিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে জামাটা। এবার আমি গোপালকে পরিয়ে দেখাচ্ছি জামাটা আপনাদেরকে। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আমাকে ফলো করতে পারেন, আমার সাথে যোগাযোগ করতে পারেন। যদি কারোর জামা লাগে তাহলে আমার সাথে ইনস্টাগ্রামে বা ফেসবুকে যোগাযোগ করতে পারেন। ডিসক্রিপশনে আমার ইনস্টাগ্রাম লিঙ্ক এবং ফেসবুকের লিঙ্ক সমস্ত কিছু দেওয়া আছে, ডিটেলস। সেখানে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং কেউ যদি জামা নিতে চান, কারণ আমি জামা সেল করি অনলাইনে বা অফলাইনে, তাহলেও যোগাযোগ করতে পারেন। এবার দেখুন জামাটা পরে আমার ভূষণাকে কেমন লাগছে। আজকের মতন ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।